এই 5-8টা আমাদের লোড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। 5-8 মোটামুটি এটা হরিং সিং এর পাথর। আর এই হচ্ছে জিসানের নাস্তা, পুরি, আর এই হচ্ছে ঘুগনি। আর এই জিসান খেতেও শুরু করেছে, তেল নিচ্ছে। এই গাড়িটা হচ্ছে, এটা 20 ফুটের গাড়ি, এটা টাটার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 130 টাকা কাটা, আর লোডিং চার্জ যেরকম 5 মিনিটে নেয় ওরকম এখানে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 7টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা আছি হচ্ছে হরিং সিং পাহাড়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিং সিং পাহাড়। আর এখানে আমাদের গাড়ি এই যে লাগিয়ে দিয়েছে, আর লোডিংও আমাদের স্টার্ট হয়ে গেছে। তো আজকে হচ্ছে রবিবার দিন পাঁচামি, হরিং সিং সব বন্ধ থাকে, কিন্তু ক্যাসার চলে না, কিন্তু গাড়ি লোড হয়েছে। যেসব মালগুনি স্টকে আছে, যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেসব মালগুনি স্টকে আছে সেই মালগুনি লোড হচ্ছে, কিন্তু ক্যাসার চলবে না। আর এখানে রাত্রে আমরা এখানে এসেছি হচ্ছে রাত 4টের সময় আমরা এই ক্যাসারে ঢুকেছি। আর যখন ঢুকেছে ক্যাসার, রাতে বিশাল জোর ঝড় হচ্ছিল, আর পানি হয়েছে এখানে রাত্রে। আর এই 5-8টা আমাদের লোড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। 5-8 মোটামুটি এটা হরিং সিং এর পাথর। পাঁচামির থেকে হরিং সিং এ আর কি রেটটা কম থাকে 5-8-এ, ঠিক আছে। পাঁচামিতে যদি 800 টাকা টন হয়, তো এখানে হয়তো 760 টাকা কি 750 টাকা এরকম রেট হয়। 40-50 টাকা রেট পাঁচামির থেকে সবসময় কম থাকে হরিং সিং পাহাড়ে। সে কারণে হরিং সিং পাহাড়ে আসা লোডিং করতে। আগের দিন যেটা দেখেছিলাম সেটা রহুলদার মাল ছিল, রহুলদার আন্ডারে। তো আজকে রহুলদার আন্ডারে মাল লোড হয়নি, আজকে অন্যজনকার মাল আন্ডারে মাল লোড হচ্ছে। আর এই লোডিং হচ্ছে আমাদের। তো ঠিক আছে, চলো লোড করে নিই। আর লোড করে আর রাস্তায় যেতে হবে কাঁটা, এখান থেকে কাঁটাটা একটু দূরে আছে, ওখানে গিয়ে কাঁটা করতে হবে। আবার কম বেশি হলে আবার মাল নিতে হবে। আর এই কাঁটাতে লাগিয়ে দিয়েছি, আর এই হচ্ছে কাঁটা, রঘুনাথ কাঁটা। আর এখানে আমাদের গাড়িটা কাঁটা হচ্ছে। তো আমাদের গাড়ি এই যে লোড কাঁটা করে একদম লেভেলে লাগিয়ে দিয়েছি, যেখানে লেভেল হয়। তো এইখানে এই দাদারা হচ্ছে লেভেল করে, এই যে দেখতে পাচ্ছ কাঁটার কাছে সব বসে আছে। কিন্তু এখানে লেভেল হবে না, কারণ হচ্ছে আজকে রবিবার দিন বন্ধ, যেহেতু ওদেরও রেস্ট, লেভেল হবে না। কিন্তু লেভেল না হলে যে স্লিপটা কাটতেই হবে, লেভেলের স্লিপ। এই যে এটা হচ্ছে লেভেলের স্লিপ, আর এটার রেট হচ্ছে 500 টাকা। মানে লেভেল হবে না, তবু এটা কাটতে হবে। এটা এখানে সিস্টেম, ঠিক আছে, এখানে সিস্টেম, এটা পাঁচামিতেও সিস্টেম। তুমি লেভেল করো আর না করো, এটা তোমাকে কাটতেই হবে। তো আমাদের এই যে স্লিপ কেটে নিয়েছে 500 টাকা। তো বন্ধুরা, আমাদের গাড়ি তো লেভেল হলো না, কারণ হচ্ছে আজকে রবিবার। আর যেভাবে লোড হয়েছে আমরা আর লেভেল করাইনি, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আর আমরাই বেরোচ্ছি আমার পাহাড়ের রাস্তাতে, এটা হচ্ছে পাহাড়ের রাস্তা হরিং সিংয়ে। আর এই দেখো এদিকেও সব আমরা এই ক্যাসারাও লোড করেছি, এটা হচ্ছে বনতলা ক্যাসার। এইখানেও দেখো লোড হচ্ছে, ঠিক আছে। মানে লোড হয়, ক্যাসারে লোড হয়, কিন্তু ক্যাসার চলবে না। দেখতে পাচ্ছ লোডিং চালু আছে, লোড হবে কিন্তু ক্যাসার চলবে না। এই হচ্ছে রবিবারের সিস্টেম। আর মালটা যেটা লেভেল করতে হয় সেটাও লেভেল করে দেবে না এরা, ওরা নিজেদেরকে করলে করতে হবে, আর কিন্তু লেভেলের পয়সা দিতে হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা বাইরে বেরোই, একবারে এখান থেকে যাবো, গিয়ে হচ্ছে রয়্যালটি কাটবো। হরিং সিং পাহাড় থেকে লোড করে বেরিয়ে এখানে এই যে দেখতে পাচ্ছ মেয়ে ছেলে কোনো সব দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে চাঁদা। হয় দেখো গাড়ি আসছে দেখেই লাঠি নিয়ে উঠে চলে এলো। তো এখানে চাঁদা লাগবে আমাদের হচ্ছে 100 টাকা, আর ওই জিসান দিচ্ছে। তো এখন আমরা যে জায়গাটায় আছি, যে রাস্তাটায়, এটা হচ্ছে বাইপাস। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিং সিং লোড করতে গেলে এটা বাইপাস দিয়ে হয়ে যেতে হবে। আর এই বাইপাসটার ধরুন আমাদের 300 টাকা করে দিতে হয়। এখন যাব যেখানে রয়্যালটি কাটবো, সেখানে রয়্যালটির সাথেই এই বাইপাসের টাকাটা অ্যাড করে নেবে, ঠিক আছে। সেটা তোমাদের দেখাবো স্লিপটা। 300 টাকা এই রাস্তাটার জন্য আগে ছিল, আগে বাইপাসটা ছিল না, আগে ভেতর দিয়ে যেতে হতো গ্রামের, তো প্রচুর জাম লাগতো। সেই কারণে এই বাইপাসটা করেছে, কিন্তু এই বাইপাসে 300 টাকা করে পার টিপে গাড়ির লাগে। তো বন্ধুরা, আমাদের রয়্যালটি কাটা হয়ে গেছে। আর কেটে আমরা এই যে এখন রায়পুর যে গ্রামটা আছে, মানে মেন রোড থেকে ঢুকেই প্রথমে এই গ্রামটা আছে, এই গ্রামটা এখন পার করছি। আর এই গ্রামটার একটা নিয়ম হচ্ছে যে এখানে খালাসিকে হাঁটতে হবে।
ওই যে আমার গাড়ির সাথে সামনে সামনে দেখতে পাচ্ছ জিসান হেঁটে যাচ্ছে। এখানে জোরে যাওয়া যাবে না, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক খুব, সে কারণে গাড়ির হেল্পারদেরকে গাড়ির সাথে সাথে গাড়ির সামনে সামনে হেঁটে যেতে হবে, নইলেই ফাইন করে দেবে। হেল্পার যদি গাড়িতে থাকে তো ফাইন করে দেবে। লোড করে চলে এসেছি হচ্ছে মোহাম্মদ বাজার, যেখানে মানে যেখানকার আমাদের পার্টি আছে, মালটা লোড করেছে এখানে মোহাম্মদ বাজারে অফিস। তো এই জায়গায় চলে এসেছি। আর রয়্যালটি হচ্ছে এরকম আমাদের রয়্যালটি, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে রয়্যালটি। তো এই রয়্যালটিটা নিয়ে কমেন্ট করেছিল যে রয়্যালটিটা কি দাদা, তো এটা রয়্যালটি হচ্ছে, এটা ট্যাক্স, এটা সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে সেই রয়্যালটি। 4800 টাকা, আর এর সাথে কিছু মানে বাইপাস আছে, সব কিছু নিয়ে 5400 টাকা মোট রয়্যালটিতে পড়ে। আর এই হচ্ছে দেখো বাইপাসটা, ঠিক আছে, এইটা হচ্ছে মুরগাবনি বাইপাস, এটার জন্য নিচ্ছে 300 টাকা। ঠিক আছে চলো, এইখানে আমাদের চায়ের দোকান আছে, এখানে চাটা খাবো, খেয়ে দিয়ে একবারে গাড়ি ছাড়বো। আর কোথাকার কি মাল দিয়েছে, জিসান গেছে অফিসে, দেখা যাক কোথাকার কি মাল আছে আমাদের ওকে। আর এই জিসান চলে এসছে, কোথাকার মাল হলো আমাদের? আমাদের এখন কনফার্ম বলিনি, ওই চুচড়ো নালে ওই হুগলি মোড় হবে। চুচড়ো হুগলি মোড়? হ্যাঁ, এই দুটো মধ্যে কোথাও আছে। আচ্ছা ঠিক আছে। বলেছে ডাল্লা যেখানে সার্জনরা থাকে ওইখানে এসে আমাকে ফোন করবে। ঠিক আছে। ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের এখন আজকে চা বিস্কুট, আর এই হচ্ছে চাওয়ালা। তোমার নামটা কি? আমার নাম চা দোকান। চা দোকানি? এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে হেতমপুর। এই যে দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা আছে, অত জাম নেই। সিউড়ি একটু জাম ছিল, তো সিউড়ি জাম পার করে চলে এসেছি রেলগেটে, যেহেতু কাজ হচ্ছে সিউড়ি, ওভারব্রিজটা হচ্ছে, ওই জন্য জাম লাগছে সিউড়িতে। তো গেট পার হয়ে গেছে এইদিকে, আর এখন মোটামুটি জাম পাওয়া যাবে না। আর নাস্তা পানি এখন আমাদের হয়নি, আগে গিয়ে আমরা কোথাও নাস্তা করবো। আর আমাদের গাড়িতে তেলও লাগবে, তো আগে গিয়ে আমাদের তেলও নেবো, আর ওখানে তেল নিয়ে নাস্তা ফাস্তা করে তারপর আবার গাড়ি ছাড়বো। আর এমনি রোদের টেম্পার বেড়ে গেছে, মানে প্রচুর, দেখছো তো কত রোদ, মানে প্রচুর রোদের টেম্পার বেড়ে গেছে। তো সেই কারণে মানে গাড়ি রেস্ট দিয়ে যেতে হবে। এই গরমকালে একটা যে গাড়ি লং বেশি টানা যাবে না, কিছুক্ষণ গাড়ি চালাবার পরে টায়ারকে রেস্ট দিতে হবে, নইলে টায়ার উড়ে যাবে, মানে ফেটে যাবে, যেটা বলা হয় আমাদের গাড়ির লাইনে বলে টায়ার উড়ে যাবে। তো আমরা এখন আছি হচ্ছে হেতমপুরে, আর এইখানে এই যে আমাদের গাড়ি ওপারে পার্কিং করেছি। আর একটা এরকম, আমি যে আগে কোম্পানির গাড়ি চালাতাম, শরীফ ভাই, SRL কোম্পানি, এই যে SRL কোম্পানির গাড়িও দাঁড়িয়ে আছে। আর এই গাড়ির ড্রাইভার হচ্ছে দেখো পান্নাদা। পান্নাদা কেমন আছো? ভালো আছো? ঠিকঠাক চলছে সব? মোটামুটি চলছে। আর পান্নাদা তো পাথরের গাড়ি চালায়, এদিকে এলে পাথরের গাড়িতে এলে মানে দেখা হয় পান্নাদাদের সাথে। হ্যাঁ, গরম তো প্রচুর পড়েছে, তাই না? আর এপারে একটা নাস্তার দোকান আছে, এখানে আজকে আমরা নাস্তা পানি করবো, করে দিয়ে তারপর গাড়ি ছাড়বো। নাস্তা করলে? নাস্তা হয়ে গেছে। আর এই পান্নাদার হেল্পার হচ্ছে কাকা। এই যে কাকা, কেমন আছো? ভালো আছো? ঠিকঠাক চলছে তো? মজায় আছে তো? হ্যাঁ, মজাতেই থাকবে সব সময়, ঠিক আছে। কি নাস্তা আছে বলো? আমার পুরি হবে এখন। পুরি হবে, মুড়ি হবে, ঘুগনি হবে, চপ হবে, বেগুনি হবে, এইসব। দেখো মানে ট্রাক ড্রাইভারদের জন্য এসব নাস্তা, চা, সব কিছু আর কি। গাড়ি স্পেসও ভালো আছে এখানে, গাড়ি লাগাবার সবাই লাগিয়ে এখানে নাস্তা করে, যেরকম আমরা করছি। এই দাদা এখন মানে গরম গরম পুরি ভাজছে। আর এই হচ্ছে জিসানের নাস্তা, পুরি, আর এই হচ্ছে ঘুগনি। আর এই জিসান খেতেও শুরু করে দিল। আর এই আমারও চলে এসছে গরম গরম পুরি, আর এই হচ্ছে ঘুগনি, ঠিক আছে। আর আমাদের নাস্তা পানি হয়ে গেছে, হয়ে এখন বসে আছি। আর এই আমাদের তারকদাও চলে এসছে। দাদা কেমন আছো? ভালো আছি। ভালো আছো তো? ঠিকঠাক চলছে তো সব? লোড করলে তো নাকি? এই পাথরে এলে মানে তারকদার সাথে, পান্নাদার সাথে, সবার সাথে দেখা হয় এই পাথরের গাড়িতে এলেই। বাকি ওই তারকদারা তো অন্য কোথাও যায় না, ওই জন্য দেখা করতে পারি না, এইদিকে এলেই দেখা হয়। নাস্তা করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর এখন চলতে থাকছি। আর এই আগে যাচ্ছে আমাদের পান্নাদার গাড়ি, আর পেছনে আছে তারকদার গাড়ি। তো এইভাবে আমরা যখন গাড়ি, পাথরের গাড়ি যখন চালাই, একসাথে এই রোডে চলি, একটা ভরসা পাওয়া যায় একসাথে। মানে এক জায়গার গাড়ি থাকলে না একটা আলাদাই ভরসা থাকে, যে একসাথে একটা ইয়ে লাগে, ভালোও লাগে। তো চলো চলতে থাকছি। আর আগে গিয়ে ইলাম বাজারে গিয়ে তেল নেবো, তেল নিয়ে দিয়ে আবার তারপর চলতে থাকবো, ঠিক আছে। এখন আমরা আছি যে জায়গাটা, সেটা হচ্ছে জয়দেব। আর জয়দেবে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল জয়দেবের পেট্রোল পাম্প।
আর এইটা মেন রোড। আর আমরা ভেবেছিলাম যে ইলাম বাজারে তেল নেবো, ঠিক আছে, তো গাড়িতে তেলও কম আছে, যদি রাস্তায় আবার হাওয়া নিয়ে লাই তখন আবার প্রবলেম হয়ে যাবে, ওই জন্য তাই জন্য এইখানে এই পাম্পে নিয়ে নিলাম, এই পাম্পেই তেল নেবো, ফোনপে করছে ওটিপি, তারপরে আমরা তেলটা নেবো। আর আমরা এখানে তেল নিচ্ছি কত, 5,000, আর যাওয়ার সময় নিয়েছিলাম 10,000, 15,000। তার মানে টোটাল এক ট্রিপে আপে ডাউনে 15,000 টাকা তেল খাচ্ছে, তাই তো? 15,000 টাকা তেল নেওয়া হলো। আর এই হচ্ছে মিটার জিরো, ঠিক আছে, দাও। আর তেলের দাম এখন এই যে দেখতে পাচ্ছ কমেছে, ঠিক আছে, 90 টাকা 82 পয়সা লিটার হচ্ছে তেলের, ডিজেলের তেলের দাম এখন একটু কমেছে। তা আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে 6 চাকা গাড়ি 22 ফুটে কিসে চালানো যাবে, তাই দেখো তোমাদের এখানে একটা পাম্পে তেল নিচ্ছে। এই গাড়িটা হচ্ছে, এটা 20 ফুটের গাড়ি, এটা টাটার, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা 20 ফুটের গাড়ি। আর এই দাদা হচ্ছে এই মালিক এই গাড়ির। দাদা ভালো আছে তো? হ্যাঁ দাদা, তো কিসে চলছে গাড়ি? আমার সিমেন্ট রড। সিমেন্ট আর রড মার্কেট কেমন এই গাড়ি? কারণ আমার নিজের মাল বয়। নিজের মাল বয়, তাই তো? আচ্ছা, আমাদের একজন কমেন্ট করেছে যে 22 ফুটের গাড়ি কেমন মার্কেট আছে। ভাই নিজের মাল বললে ঠিক আছে, না গাড়ি চলবে না, কিস্তি উঠবে না। কিস্তি উঠবে না নাহলে, না? তো 24 ফুটের কোনো তাও একটু মার্কেট আছে লংয়েতে? কোনো কিছু মার্কেট নাই, কোনো কিছুই মার্কেট নেই, মার্কেট গাড়ি বাজারটি শেষ। গাড়ির বাজারই শেষ, ঠিকই বলেছে, এটা ঠিকই বলেছে। তো এই হচ্ছে এই দাদার গাড়ি এটা, ঠিক আছে, আর এটা দাদার নিজের মালেই চলে এই গাড়িটা। ওই কাপড় কেনা যাবে না দাদা। হ্যাঁ, কাপড় কেনা যাবে না, ঠিকই বলেছে। আর এই আমাদের এই যে 5,000 টাকা তেল হচ্ছে 55 লিটার 05 পয়েন্ট, ঠিক আছে। তো চলো এখান থেকে বেরোই। আর দাদার মুখে শুনলে যে এই মার্কেট আছে 6 চাকা গাড়ির, বলছে মানে খুবই খারাপ কন্ডিশন, 6 চাকা নিজের মাল বলে তাই চলছে, নাহলে ভাড়াতে তো চলবেই না। এই হচ্ছে তো বন্ধুরা, এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে শিবতলা। শিবতলা হচ্ছে বোলপুর, এই যে দেখতে পাচ্ছ বোলপুরে এই শিবতলায় যে ইন্ডিয়ান অয়েল, আর ওইটা হচ্ছে শিবতলা মোড়। ওই মোড় থেকে বাঁ দিকে গেলে হচ্ছে বোলপুর টাউনে ঢুকে যাবে, এটা হিসেব মতো ধরতে গেলে বোলপুর বাইপাস। আর এখানে আমরা দাঁড়িয়েছি এই টায়ারগুলোকে চেকচাক করছি। আর টায়ার মানে দেখতে হবে গরম, কারণ হচ্ছে গরমকাল পড়ে গেছে, প্রচুর হিট হচ্ছে টায়ার, রোদের টেম্পার মানে এত রোদের টেম্পার। তো সেই হিসেবে টায়ার রেস দিয়ে এই যে গাছের তলায় লাগিয়েছে, দেখতে পাচ্ছে ছায়া। আরও ওইদিকে হয়তো সব গাড়ি দাঁড়িয়ে আছে, এইভাবেই মানে রোদে গাড়ি এইভাবে সব টায়ার ঠান্ডা করে করে চলে। আর এখনকার যা গাড়ি মার্কেট, ঠিক আছে, এখনকার যা গাড়ির মার্কেট, তো সেই হিসেবে মালিকের মেন বাঁচত হচ্ছে টায়ার। মালিক বাঁচিয়ে গাড়ি চালাতে হবে, মালিক সে বলে না গাছ বাঁচিয়ে ফল খেতে হবে, সেই হচ্ছে ব্যাপার। তো এখন যা বাজার, তো মালিক বাঁচিয়ে যদি ভাই গাড়ি চালাতে পারো তো পারবে, আর নাহলে মালিক মরে যাওয়া মানে তো ব্যাস, টায়ারেই হচ্ছে মেন বাঁচত গাড়িতে এখন, বুঝলে তো? তো আমরা এই লাগিয়েছি আর টায়ারগুলো সব দেখছি গরম হয়েছে ভালোই। তো এখানে মিনিমাম আধ ঘন্টা মতো দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর ঠান্ডা করে দিয়ে তারপর আবার গাড়ি ছাড়বো, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা টায়ার ঠান্ডা করে গাড়ি ছেড়ে দিয়েছি, আর এই জিসান করছে ড্রাইভ। আর এটা হচ্ছে শিবতলা মোড়, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিবতলা মোড়। আর এখান থেকে এই বাঁ দিকে হচ্ছে বোলপুর, আর সোজা চলে যাচ্ছে একবারে কাটুয়া, ঠিক আছে। আর আমরা যাবো হচ্ছে ডান দিকে বর্ধমান। এই আমরা ডান দিকে ঘুরে গেলাম, এবার যাবো আমরা হচ্ছে এদিকে সোজা বর্ধমান। আমরা আছি হচ্ছে ভেদিয়া। আর ভেদিয়া হচ্ছে দেখো এই ব্রিজটা হচ্ছে রেল ব্রিজ। তো যতদিন না রেল ব্রিজ হচ্ছে না ততদিন এই ফুকো দিয়ে গাড়িটা গলাতে হচ্ছে আমাদের। এই ফুকোটা দিয়ে যাওয়া আসা হয় সব গাড়ি, ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়ি। তো ফুকোটা তোমাদের দেখাচ্ছি, চলো কত সেম সেম ফুকো আছে, একটু জায়গা থাকে না আর কি। একটা 12 চাকা গাড়ি করলে দু সাইডে একটু জায়গা থাকে না, চলো তোমাদের দেখাচ্ছি। আর জাম লেগে আছে ফুকোতে, ওই দিক থেকে গাড়ি আসছে তো ওই জন্য জাম লেগে আছে। আর এই ফুকোতে গাড়ি ঢুকছে আর ওপর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে, একদম সেম সেম ফুকো। আর জিসান আজকে ফুকোটা ড্রাইভ করবে। আর বর্ষাকালে তো মানে ফুকোটা যদি পানি হয় তো এই 4 চাকাগুলো আর যেতে পারে না, এত পানি জমে যায় ফুকোটাতে। এই হচ্ছে ফুকো, একবারে সেম সেম। এই সাইডে দেখো কয়টুকু জায়গা থাকছে আর ওই সাইডে দেখো কয়টুকু জায়গা থাকছে, পুরো একদম সেম সেম, মানে গেটটাও খুলবে না, এত সেম সেম।
এখন আমরা আছি হচ্ছে হলদি ব্রিজ, এই সামনে কিছুটা গেলে এদিকে হচ্ছে হলদি ব্রিজ, আর এইখানে এই যে আমাদের গাড়ি লাগিয়েছি, আর পেছনে এসব গাড়ি লেগে আছে আমাদেরই সব ওখানকারই গাড়ি, এই যে দেখতে পাচ্ছে পান্নাদার গাড়ি পেছনে লেগে আছে। আর এইখানে এই যে আমাদের গাড়িটা সাইড করে ঠিকঠাক লাগিয়ে দিয়েছি, আর এখানে একটা মিনি চলছে, তো চলো আজকে মিনিতেই চান করবো। আর এই হচ্ছে আমাদের আজকে চান করার জায়গা, আর এখানে আমরা আজকে সবাই চান করব, ঠিক আছে। হচ্ছে হলদি ব্রিজ এইটা সামনে, আর এইখানে এই যে আমাদের গাড়িটা পার্কিং করেছে একদম রাস্তার ধারে, আর এখানে একটা হোটেল আছে এই যে জয় বাংলা হিন্দু হোটেল। তো আজকে আমাদের খাওয়া দাওয়া এখানেই করবো, আর ওই জিসান যাচ্ছে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি হোটেলে, আর আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের মেনু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, মানে এটা একটা সবজি ভাতের থালি, আর এতে আছে হচ্ছে আলু পোস্ত আছে, তারপর হচ্ছে স্যালাড আছে, তারপর এটা একটা কোনো শাকের সবজি আছে, ডাল আছে, আর আছে হচ্ছে আমাদের ডিমের কারি, আর এই জিসানেরও এই যে সেম আছে আর আন্ডা কারি। আর জিসান খেতেও শুরু করে দিয়েছে, আর সাথে হোটেল থেকে এই যে দিয়ে দিয়েছে একদম ঠান্ডা ফ্রিজের পানি, যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য ফ্রিজের পানি দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। ওকে, এখন আছি হচ্ছে আমরা বর্ধমান যে তালিক রেলগেট বলে সেই তালিক রেলগেটে আছি, আর এই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো, আর গেট পড়েছে সামনে। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে সিট বেল্ট লাগাচ্ছি না কেন, বিনা সিট বেল্টে গাড়ি চালাচ্ছি। তো আমাদের আর সিট বেল্ট তো আছে, ঠিক আছে, সিট বেল্ট আমাদের আছে এই যে, আর আমাদের এখানে যে লাগাবো সেই লকটা প্রবলেম হয়ে গেছে, সে কারণে সিট বেল্টটা পুরো পড়তে পারছি না। তো ওই লকটা ঠিক করব, তারপরে সিট বেল্টটা কন্টিনিউ একভাবে পরবো। লকটা ঠিক করতে হবে সিট বেল্টের, এটাই হচ্ছে ব্যাপার, বাকি নইলে আমরা সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাই। আর এখন ফিলহাল এই সিট বেল্টটা এরকম খারাপ, যেখানে যেখানে মানে চেক ইন সার্জেন এসব আছে, তো এখন সেকেন্ডে লাগাচ্ছি, বাকি আর সব জায়গায় লাগাতে পারছি না, ঠিক আছে। তো চলো যাই। আর আজকে আমাদের গাড়ি খালি হবে না, কারণ হচ্ছে যে আমাদের যে মালটা লোড হয়েছে মালটা হচ্ছে চুচড়ো সাইডে খালি হবে। তো চুচড়ো যেতে গেলে 4টের পর 9 এন্ট্রি হয়ে যায়, তো আজকে আমাদের গাড়ি আর খালি হবে না। তো ভোরবেলায় যাবো গাড়িটা খালি করতে। এখন কোনো রকম আমাদের যে পান্ডুয়া আছে সিমলাগড় পান্ডুয়া মালিকের বাড়ির কাছে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে ওখানে থাকবো, তারপর ভোরবেলা যাবো গাড়িটা খালি। এখন বাজছে 6টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে দেবীপুর। এখান থেকে আমাদের যে মালিকের বাড়ি আছে সিমলাগড় বেশি দূর নাই, কাছেই আছে, কিছুটা গেলে মোটামুটি এখান থেকে সিমলাগড় 15 কিলোমিটার হবে না, তার 10-12 কিলোমিটার রাস্তা আছে, তাহলে মালিকের বাড়ি পৌঁছে যাবো, ঠিক আছে। আর কথা হচ্ছে যে আজকে আমরা গেছিলাম হচ্ছে হরিং সিং পাহাড়ে। তো তোমরা এটা পাঁচামির খরচাটা তো দেখেছো, পাঁচামি পাহাড়ে লোডিং করতে কত খরচা, তো আজকে তোমাদেরকে সেটা বলবো। হরিং সিং পাহাড়ে একটা 12 চাকা গাড়ি লোড করতে কত টাকা খরচা হয়, শুধু পাহাড় খরচাটা, ঠিক আছে। তো সেটা আমি বলবো না, কারণ হচ্ছে ড্রাইভাররা সবসময় জানবে বেশি বলে, যদি 500 হয় তো সেটা 700 বলে ড্রাইভাররা, তো সেটা আমি বলবো না, সেটা জিসান বলবে, যেহেতু জিসান এই গাড়ির মালিক আর ও নিজেই খরচা করেছে। মালিকরা তো আর মিথ্যে কথা বলবে না, মালিকরা যেটা খরচা হয় সেটাই বলবে, আর ও বলবে এই কারণে, কারণ হচ্ছে ও হিসেব, ওর বাবাকেও ওকেও হিসেব দিতে হয়, হিসেব সব আমাদের খাতায় লেখা থাকে। তো সেটা আজকে ওর মুখ দিয়ে শোনো, হরিং সিং পাহাড়ে একটা 12 চাকা গাড়ি লোড করে মেন রোডে বেরোতে কত টাকা খরচা। দেখো বন্ধুরা, পাঁচামি থেকে হরিসিংয়ে একটু খরচা বেশি আছে, বেশি নয় সামান্য একটু বেশি আছে। এই জন্য মানে প্রত্যেকটা টিপে তো আমাকে হিসাব দিতে হয় বাবাকে, এই জন্য আমরা লিখে রাখি। আজকে আমরা আপনাদের জন্য বলছি হরিসিংয়ে কত খরচা লাগে। 130 টাকা কাঁটা, আর লোডিং চার্জ যেরকম পাঁচামিতে নেয় ওরম এখানেও আছে 100 টাকা, আর গেট পাস যেরকম পাঁচামিতে আছে সেম রুল 100 টাকা, আর ওই মাল ছাড়ানো 500 টাকা। চাঁদা আমাদেরকে লেগেছে 100 টাকা, লেকিন চাঁদা কোনো ঠিক নেই, কখনো যেরম লাগতে পারে, সময় হিসাবে এটা ডিসাইড হয় কি কোনো তেহবার আছে, ঈদ আছে ইয়া হোলি আছে, তো চাঁদার উপরে ডিপেন্ড করে। তারপরে বাইপাসে এটা এক্সট্রা নেয়, পাঁচামিতে নেয় না, এখানে 300, বাইপাসে 300 টাকা, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম কি হ্যাঁ এই বাইপাস আছে ওইটার জন্য 300 টাকা এক্সট্রা। তারপর রয়্যালটি যেরকম পাঁচামিতে নেয় সেরকমই 5100 টাকা, আর টোলটাও সেরকমই পাঁচামি মতনই একদম সেম 170। টোটাল এখানে হলো 6500 টাকা, যেতে পাঁচামিতে আপনাকে দেখিয়েছিলাম 6000, ওই 100 টাকা মতন। তো এই হচ্ছে হরিং সিং পাহাড়ের আর পাঁচামি পাহাড়ের, এটাই হচ্ছে ডিফারেন্স। এবার দেখো, এবার তুমি এটা হচ্ছে পাহাড় খরচা হলো 6500 টাকা। এবার এর মধ্যে যদি আমরা যেহেতু ডবল আপে ডাউনে টিপ করেছি ওই জন্য পুরো হিসেবটা তোমাদের দিতে পারছি না, শুধু পাথরের টিপে এটা ধরতে গেলে ধরো 6500 টাকা এটা পাহাড় খরচা, আর প্লাস হচ্ছে 11000 টাকা 11500 টাকা ধরো একটা তেল ডিজেল, আর একটা ড্রাইভার খালাসি খাওয়া দাওয়া এসব নিয়ে ধরো আরো 2500 টাকা অ্যাড করে নাও, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটাল খরচা, মানে একটা পাথরের গাড়ি লোড করতে এত টাকা খরচা লাগে, ঠিক আছে।
তো এই হচ্ছে হরিং সিং পাহাড়ে পাথর লোডিং এর খরচা। অনেক কেউ বেশি বলে কম বলে, আমরা তো যেটা এক্স্যাক্টলি মানে মালিক নিজে বললো, এটা তো একদম কোনো মানে ডুপ্লিসিটি কিচ্ছু নেই, যেটা মালিক বললো সেটা এটা। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে যাই সিমলাগড়, আর ওখানে গিয়ে গাড়ি রেখে দিই। ঠিক আছে, তো বন্ধুরা এখন আছি হচ্ছে বাড়িতে, আর বাড়ি চলে এসেছি, কারণ হচ্ছে আমাদের গাড়ি আজকে খালি হবে না। ঠিক আছে, খালি তো হবে না সেটা তোমরা জানো, তো ওই জন্য গাড়ি মালিকের বাড়িতে রেখে দিয়ে বাড়ি চলে এসেছি। আর খালি করতে আমি যাব না, খালি করতে যাবে হচ্ছে জিসান, ভোরবেলা ও খালি করতে যাবে গাড়িটা। তো ফাঁকা জায়গার মাল আছে, আর ও তো ফুল গাড়ি চালাতে পারে। আর সকালে যেসব আমার কাজগুলো আছে বাড়িতে সেসব কাজগুলো করে নেবো, তারপর খালি করে এসে আবার যেখানে লোডিংয়ে লোড হবে সেখানে আবার আমি লোডে চলে যাবো। ঠিক আছে, তো এসে বাড়ি এসে আর এই এখন বাচ্চা রাত 10টা, আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া হচ্ছে আমার ডিনার আছে আজকে, এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা আছে, আর এটা হচ্ছে লাউ শাক রান্না, আর এটা হচ্ছে হাঁসের ডিম, আর আছে ভাত। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।